আসসালামু আলাইকুম। আমাদের ইজি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি আছি মাহফুজুর রহমান। আমরা আজকে শিখব ওশেনিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ সব দেশগুলোর সহজ টেকনিকে মনে রাখার কৌশল। জাস্ট সিম্পল একটা ছোট্ট কথাই আপনার সম্পূর্ণ সবগুলো মনে থাকবে। যেমন অস্ট্রেলিয়া ক্যানবেরা। অস্ট্রেলিয়া মনে রাখার ক্যানবেরা মনে রাখবো কীভাবে? অস্ট্রেলিয়া কথাটা আসলেই দেশটার সবথেকে আপনার মনে ধরবে ক্যাঙ্গারুর কথা, যে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু বেশি থাকে। তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, আর ক্যাঙ্গারুর কান বড় বড় হয়, এই কারণেই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আমরা এটা দিয়ে মনে রাখবো। সামোয়া আপিয়া। তো সামোয়া শব্দটা আমরা যে সব কিছু একই রকম শব্দ দিয়ে মনে রাখবো সেটা না। একটা শব্দ যদি আপনার অন্য শব্দের মতো হয় আমরা সেটাকেই ধরে নেব। তো সামোয়া শব্দটা হচ্ছে কিছুটা সেমাইয়ের মতো, আর সেমাই দিয়েই আপ্যায়ন করা হয়। আগের যুগের মানুষেরা তাই করতো, বেশিরভাগই সেমাই দিয়ে আপ্যায়ন করতো। আপিয়া মানে আপ্যায়ন, এই আপিয়াটা থেকে ধরে নেব আপ্যায়ন করা। সামোয়া সেমাই দিয়ে আপ্যায়ন করা হয়। টু ভ্যালু ফুনাফুটি। টু ভ্যালু শব্দটা কিছুটা ট্যুরে যাওয়ার মতো। টু ভ্যালু আমরা যখন ট্যুরে যাই তখন ফুনাফুটি বা খুনসুটি করি। আপনি দেখবেন পরীক্ষার হলে এই কথাটাই সবার আগে আপনার মনে আসবে, যে কি টু ভ্যালু ফোনাফুটি। এই যে আপনার এই স্মরণটাই থেকে যাবে যে হ্যাঁ, এটা আমি পড়েছিলাম এইভাবে। ব্যাস। নিউজিল্যান্ড ওয়েলিংটন। আপনার নিউজ ফিডে যখন কোনো নোটিফিকেশান আসে তখন আপনি একটা টং করে শব্দ বাজে। এই নিউজিল্যান্ড ওয়েলিংটন। টোঙ্গা নুকুয়া লোফা। তো টোঙ্গা মানে টোকাই, কোনো জিনিস পড়ে থাকলে যে টোকাই সেটাই হচ্ছে টোঙ্গা, টোকা। তো নুকিয়ে মানে নুয়ে লোফাইতে হয় বা লুফে। তো এই টোঙ্গা নুয়ে যে লুফানো হয় যে জিনিস, সেটাই হচ্ছে টোঙ্গা বা টোকা বা নুয়ে লুফিয়ে নেওয়া। তা টোঙ্গার রাজধানী হচ্ছে নুকুয়া লোফা, মানে নুয়ে লুফিয়ে যা যে নেই, মানে টোকাই, রাস্তার টোকাইগুলো যা নুয়ে একটু মাথা নিচু করে যা টোকানো হয় বা লুফিয়ে নেয় তারা। তো এটাই তাদের জীবিকা নির্বাহ। এরপর হচ্ছে হাওয়াই যুক্তরাষ্ট্র। তো এটার কোনো রাজধানী নাই, এটা হাওয়াই একটা যুক্তরাষ্ট্র, একটা প্রদেশ। এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। এরপর হচ্ছে সলেমান দ্বীপপুঞ্জ। সলেমান দ্বীপপুঞ্জ। তো এই সলেমান গ্র্যান্ডি আমরা একটা কবিতা পড়তাম। এই সলেমান গ্র্যান্ডি থেকে মনে করেন যে বিয়ে হলো, জন্ম হলো। তো এই জন্ম মৃত্যুর সাথে একটা হানিমুনের সম্পর্ক থাকে, যে বিয়ে করার পর তারা হানিমুনে যায়। তো হানিয়ারা মানে হানিমুনে হারিয়ে যায় যারা, বা হানিমুনে হারিয়ে যাওয়া সলেমান দ্বীপপুঞ্জ। এই দ্বীপের মতো জায়গাগুলোতেই সব হানিমুনে যেতে পছন্দ করে। তো সলেমান দ্বীপপুঞ্জ হচ্ছে হানিয়ারা। ফিজি হচ্ছে শুভা। তো ফিজি শব্দটা আর শুভা দেখেন নর এবং নারীর মতো কিছুটা। ফিজি বা ফুজুর প্রেমিকা শুভা। তো ফিজি থেকে শুভা বা ফুজু শব্দটা অনেকের নাম কিন্তু ফুজু থাকে, বা ফিজি ফুজু, এই শব্দটাকে মিলাতে হবে নর এবং শুভা হচ্ছে মেয়েদের নাম, নারী। তাহলে ফুজুর প্রেমিকা শুভা বা ফিজি শুভা। পাপুয়া নিউগিনি। পোর্ট মর্সবি। পাপুয়া নিউগিনি মানে পাওনা বুঝিয়ে দিতে হবে, নতুন টাকা দিয়ে দিতে হবে। পোর্ট বলতে কি, যে কোনো পোর্টে আপনি যাবেন, ভারত থেকে বাংলাদেশ যখন আসবে ওই পোর্টে সরকারি কোষাগারে আপনাকে টাকা, যে ওই ভারত সরকার তাদের টাকা বুঝিয়ে নেবে মাল থেকে, বাংলাদেশ সরকার টাকা বুঝিয়ে নেবে সেই মালগুলো থেকে। তাহলে পাপুয়া নিউগিনি নতুন টাকা তারা পাওনা বুঝিয়ে নেবে। পোর্ট মস্টবি মানে পোর্টে গেলেই কিন্তু এটা পাপুয়া নিউগিনি নতুন টাকা তারা পাওনা বুঝিয়ে নেবে। এটা দিয়ে আমরা মনে রাখবো যে পাপুয়া নিউগিনি পোর্ট মস্টবি। এরপর হচ্ছে ভানুয়াতু, পোর্টস ভিলা, ভানুয়াতু। তাহলে পোর্ট ভিলা, পোর্টে যে আতু চলবে না কারোর সাথে। পোর্টে যদি আপনি ব্যবসা করতে যান তাহলে সেখানে গিয়ে ভাই 2 টাকা কম নেন, সরকার যেটা নির্ধারিত ফি সেটা আপনাকে দেওয়াই লাগবে। তা ভানুয়াতু, ওখানে ভান ধরে লাভ নাই, ভানুয়াতু আতু করেও লাভ নেই, আর আপনার আতু কথা তারা শুনবে না। পোর্ট ভিলা, ওই পোর্ট ভিলাতে যারা ওই পোর্টে থাকে, যে পোর্টের ঘরগুলোতে যারা থাকে তারা আপনার এই ভানুয়াতু কথা, ভানু স্বভাবটা শুনবে না, তাকে আপনার যা প্রাপ্যতা তাকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে নাউরু ইয়ানুর। কোনো জিনিস
বছর শেষ হলে কি হয়, ইয়ার এন ইয়ার এন ইয়ার 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 মানে বছর। তো বছর শেষ হলেই নাউরু, কোনো জিনিস অনেক কিছুই নিতে হয়, আমার এই বছর এটা লাগবে, কারো ওই বছর ওটা লাগবে, কারো জার্মান লাগবে, প্যান্ট লাগবে, বিভিন্ন জিনিস লাগে। তো বছর শেষ হলেই অনেক কিছুই নিতে হয়, সেটা হচ্ছে ইয়ারেন, নাউরু ইয়ারেন। এরপর হচ্ছে কিরিবাতি, কিরিবাতি তারা ওয়া। তাহলে কিরিবাতি, কিরকির করে আকাশে কি জ্বলে, কিরকির করে আকাশে বাতি জ্বলে, ওই তারাগুলো জ্বলে, অবশ্যই ওই তারাগুলো জ্বলে। তাহলে তারা ওয়া, ওয়াও। আর এরপর আমরা বলি ওয়াও কি সুন্দর, তারাটা দেখেই আমরা বলি ওয়াও কি সুন্দর, তারাগুলো কিরকির করে জ্বলতেছে, এবং আমরা বলতেছি ওয়াও কি সুন্দর। পালাও, এঙ্গেরু, এঙ্গেরুল মুদ। তাহলে পালাও, আমরা পালাই, পালাই না, ক্যাঙ্গারু, এঙ্গেরু, ক্যাঙ্গার। আমরা আগেই বলেছি যে একই রকম শব্দ হতে হবে, বানানগুলো সম্পূর্ণ না, কিছুটা ওর মতো হলে আমরা ওটা নিয়ে নেব। তাহলে এঙ্গরুল মুদ শব্দটা অ্যাঙ্গারুর মতো, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর মতো। এই ক্যাঙ্গারু থেকে আমরা নিয়ে নেব পালাও, মানে ক্যাঙ্গারু যখন খেপে যায় তখন মানুষ পালায়, এমনিতেই পালায়, পালাতে হবে, আমাকেও পালাতে হবে, আপনাকেও পালাতে হবে। এরপর হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মাঞ্জুরো। তো মার্শাল দ্বীপপুঞ্জ, মার্শাল আর্ট কিন্তু একটা সহজ জিনিস না। ক্যারাতে মেরাতে অনেক কিছু শেখায়, সেখানে শক্তির দরকার হয়, মাজার জোর হয়, আপনার মাজাই এবং মনের জোর যদি না থাকে আপনি মার্শাল আর্টস শিখতে পারবেন না। তারপর হচ্ছে ফেডারেল অব মাইক্রোনেশিয়া, পালকি। তো পালকির ফেডারেল অব মাইক্রোনেশিয়া। তো পালকি দেখতে কিসের মতো বলেন? পালকিটা দেখতে অবশ্যই ওই প্রাইভেট কারের মতোই, ওর বডিটা প্রাইভেট কারের মতোই, ওর নিচে চাকা থাকে, আর পালকির চাকা না থেকে খালি কি থাকে, দুইটা বাহন করার, মানুষ দিয়ে বাহন করার দুইটা খাড়াইয়া থাকে, কিন্তু মূল বডিটা ওখানেও আপনি বসে সুন্দরভাবে যেভাবে বসেন, আগের যুগে ওই পালকিতে বড় লোকগুলো এখন যেমন চড়ে, মাইক্রোতে চড়ে, আগের যুগে ওই পালকিতে রাজা বাদশারা চড়িয়ে পাঠাতো। এরপর সাধারণ লোকের কাছে এসে এখনও সাধারণ লোকের কাছে আসতেছে এইভাবেই। তো পালকি শব্দটা ওই মাইক্রোর শব্দের সাথে মিল আছে। তো এইভাবে আমরা এগুলো শিখব। এর পরবর্তীতে আপনারা আরও নতুন নতুন এইভাবে প্রত্যেকটা টপিক থেকে ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকতে হবে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, এবং আমরা